গাবতলী গরুর হাট রাজধানীর অন্যতম বৃহৎ এই হাটে ঈদুল আজহার আগে দেশের বিভিন্ন জেলা থেকে আসে অসংখ্য গরু, মহিষ, ছাগল ইত্যাদি। কোরবানির ঈদ যতই কাছে আসে ততই জমে ওঠে এই ঐতিহাসিক হাট। শত বছরের ইতিহাস বহন করা এই হাট আজও কোরবানির মৌসুমে লাখো লাখো মানুষের পদচারণার মুখর হয়ে ওঠে। আসসালামু আলাইকুম। তো আমরা এখন আছি গাবতলীতে, আর এই পাশে এটা হচ্ছে গাবতলী মানে ঢাকার সবচাইতে বৃহৎ একটা বাস টার্মিনাল। এই যে এখানে এটা ঢাকা শহর, আর ঠিক অপোজিটে হচ্ছে এখানে গরুর হাট, যেটা গাবতলী গরুর হাট। কুরবানির জন্য সবচাইতে এই ঢাকার জেলা বা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় গরুর হাট যেটা হচ্ছে গাবতলী গরুর হাট। তো কুরবানির সময় এখানে বিভিন্ন রকম গরু, ছাগল, আরো বিভিন্ন রকম দুম্বা, ভেড়া, আজকে এগুলো এক্সপ্লোর করবো আপনাদের সাথে নিয়ে। এখন আমরা ঢুকবো। ভাই যে বড় বড় গরু, একটা যদি ঘুষা যায় বাবা রে বাবা, কি বড় বড় গরু ভাই! একটা যদি শট মারে আমার খুঁজে পাওয়া যেত না। গরুগুলো হাতির সমান একটা করে গরু। বাংলাদেশের মধ্যে এত বড় বড় গরু হয়, দেখছেন একবার কি বড় বড় গরু। একটা যদি শট মারে খুঁজে পাওয়া যাবে না। এ মাপরে, ও আল্লাহ রে, কোন দিক দিয়ে আইতেছে? ওই একটা গরু ওই দৌড়াদৌড়ি করতেছে, তো ওই লেগে বাংলাদেশি গরু। হ্যাঁ, ও আল্লাহ রে, এর ভয় তো আমি পাইতেছি। রাস্তার মাঝখানে দৌড় দিছিল। কোন জায়গাতে আছে ভাই? জি, জামালপুর থেকে। ময়মনসিংহ জামালপুর। গরুগুলা দেখেন ভাই, আমার থেকে কত বড় বড় গরু, একটা গরু একবার দেখেন। একটা শর্ট মারলে খুঁজে পাওয়া যেত না। সাংবাদিকতা শুটিং চলতেছে, এই যে এখানে এনারা শুটিং করতেছে, মূলত টিভি চ্যানেল এটা। আর মহিষ, গরুগুলো দেখেন। ও ভাই, মহিষ কোন দিকে বলতে পারেন বড় ভাই? মহিষ তোমাতে না, আরো যাইতে ভিতরে। ও এদিকে ছাগল আছে, ভেড়া। ও এটা কি দুম্বা নাকি ভাই? এটা কি দুম্বা নাকি? ওইটা দুম্বা না? সইছে দেখেন, এটা হচ্ছে দুম্বা, আর এগুলো হচ্ছে ছাগল, সরি এগুলো হচ্ছে ভেড়া। এই এটা হচ্ছে দুম্বা, আর এগুলো হচ্ছে ভেড়া, আর এই পাশে হচ্ছে ছাগল। এই যে টোটালি সবগুলোই ছাগল, এগুলো এই যে বড় বড় ছাগল। ছাগল এই যে এই যে ভেড়া, ছাগল, একদম রোডের পাশ দিয়ে। এই যে ভেড়া, ছাগল। এই যে কাকা কোথা থেকে আসছেন? পাবনা থেকে। ছাগল নিয়ে? এই তো ওনার ছাগল নিয়ে আসছে। ছাগলের দাম কিরকম বলতেছে? আপনি চাইতেছেন কিরকম? 16,000। 13 কেজি গুছতে হবে না? এই যে বড় একটা ছাগল। তো অনেক ছাগল কিন্তু ভাই দেখেন, একদম ওখান থেকে শুরু হয়েছে, একদম প্রচুর পরিমাণ ছাগল। এই যে অনেক বড় বড় ছাগল। ছাগল বলতে এগুলো সবগুলাই আর কি খাসি, এরা হয়তো বেচা বিক্রি হইতেছে। আমরা একটু মহিষের দিকে যাবো দেখার জন্য। আর এখনো হাটটা প্রপার ভাবে শুরু হয় নাই, মূলত কেবল হাটটা বসতেছে। আর মহিষ, এই যে দেখেন মহিষ,
একটা মহিষ কত বড় বড়। আসসালামু আলাইকুম কাকা, মহিষ কোথা থেকে আসছে? ও অন্যজন না। গরু কোথা থেকে নিয়ে আসছেন এগুলা? বরিশাল থেকে। সেগুলো সব বরিশালের গরু, কিন্তু এই যে এখান থেকে সবগুলো না কাকা, এই পর্যন্ত। ভয় লাগতেছে কে কোন দিক দিয়ে লাথি মারে। ওয়াও, এই যে বড় বড় মহিষ। মহিষগুলো দেখছেন, অনেক মহিষ। দিব না, আহো আহো, আরে আহো। এই যে দেখেন, সবার চোখে জল, আর বাড়ি ফিরে হবে না। এই দাগ করে গেছে ভাই, এই যে মহিষটা, কতগুলো মহিষ। আসো আসো, মহিষ লাথি মারে না, আসো। ওয়াও, এই যে দেখেন কত বড় বড় মহিষ। আসতে গরু গায়ের মধ্যে নাম্বার দেওয়া। আসসালামু আলাইকুম কাকা, মহিষ এগুলো কোথা থেকে আসছে? হ্যাঁ, কুষ্টিয়া। কুষ্টিয়ার মহিষ অনেকগুলো আসছে, একদম এই মাথা থেকে এই মাথা। ও যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব। এই দেখেন দৃশ্য যাত্রা একটু অন্যরকম। আসসালামু আলাইকুম কাকা, গরু এগুলা কোথা থেকে আসছে? ও কাকা, কাকা ব্যস্ত। কাকা, গরু কোথা থেকে আসছে? হ্যাঁ, চাপাই। ও উত্তরবঙ্গের গরু এগুলা, চাপাই, রাজশাহী। বাংলাদেশে এত বড় বড় গরু মানে চাষ করা হয়, এটা বড় বড় গরুর হাটে না আসলে বুঝতে পারবেন না। আমার ভয় লাগতেছে কি কোন দিক দিয়ে লাথি মারে না কি করে, পরে গেলে একটা হাড্ডি মাড্ডি ভেঙে যাইব। এগুলো মহিষের বাচ্চা, ছোট প্রজাতির মহিষ। এই যে বাজারটা দেখেন, গরু এই যে শর্ট টট মারা নাকি, লাথি মারবো নাকি ভাই? তাহলে কোথা থেকে আসছে ভাই? বরিশালের গরু না, এগুলো সব বরিশাল থেকে আসছে। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে গরু আসছে, বিভিন্ন জেলা থেকে। যে গরুর খাবার দিতেছে, আরে বাবারে ভয় লাগে, কি কোন দিক দিয়ে শট মারে। এই যে দেখেন একদম গরুর হাট পুরা ভরা গরু। এগুলো একটু ছোট গরু, হ্যাঁ। এগুলো কোথা থেকে আসছে ভাই? এগুলো কোথা থেকে আসছে গরু? চাপাই থেকে। এগুলো কি এখানে কি মানে জেলা ভাগ করা আছে নাকি? জেলা ভাগ করা আছে না? চাপাইয়ের অনেক বড় বড় গরু দেখলাম ওখানে। এগুলো হচ্ছে উত্তরবঙ্গের গরু, চাপাই, রাজশাহী। মানে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনার প্রত্যেকটা জেলার গরু আলাদা আলাদা ভাগ করা আছে, মানে এই জেলার গরু এখানে, গরু মহিষ এরকম। তো আমরা হচ্ছে এখন ভিতরে যাইতেছি আরো। এই যে দেখেন, ভয় লাগতেছে কে যে কোন দিক দিয়ে শট মারে। এই যে হ্যালো গাইস, সেই দেখেন এদিকে সম্পূর্ণ গরু আর গরু। আর এই বছর উট আসে নাই, শুধু গরু, মহিষ, ছাগল, দুম্বা, ভেড়া
ও এই যে দেখেন, আর ঘোরাঘুরি না করে। কাকা ভালো আছেন? কাকা গরুগুলো কোথা থেকে আসছে? গরু কোথা থেকে আসছে বলতে পারেন না? তো এখানে কাজ করে মানে আর কি, এখানকার যারা স্থানীয় আছে তারা এক সময় এখানে কাজ করে। অনেক বড় বড় গরু ভাই। তবে আমাদের বাংলাদেশে তো আবার কুরবানিটা সুন্দরভাবে হবে, কিন্তু ভারতের মধ্যে কুরবানি বন্ধ করে দিছে। যাই হোক, আমরা এখন এখান থেকে চলে যাব। আর এই যে এদিকে আর কি বাজার এটা শেষ। হ্যাঁ এই যে আমরা বেরোচ্ছি, এই যে সম্পূর্ণ এগুলা গরুর হাট, গরুর বাজার। তবে এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে গরু আসে। আগে ইন্ডিয়া থেকেও গরু আসতো। দুঃখজনকভাবে এবছর ইন্ডিয়ার মানুষ মানে আর কি হিন্দু যে জনগোষ্ঠীরা আছে তারা একটু মুসলমানদের উপর অত্যাচার করার কারণে এবার বাইরে থেকে তেমন একটা গরু আসবে না মনে হয়। কারণ আমাদের দেশের মধ্যে অনেক রকম অনেক প্রজাতির গরু চাষ করা হয়, সো এরকম একটা বিষয়। আর হচ্ছে এখানে ইন্ডিয়ার মধ্যে আবার গরু কুরবানি বন্ধ করে দিচ্ছে। ওখানে 14 বছর নিচে গরু জবাই করা নিষেধ। গরুর কি এখন জন্ম নিবন্ধন করবো? তো আর কি ইন্ডিয়াতে কুরবানি বন্ধ, এরকম একটা বিষয়। ইন্ডিয়াতে বলতে শুধু পশ্চিমবঙ্গে, আমাদের বাংলাদেশে মাশাআল্লাহ গরুর হাট লাগছে, হয়তো এখনও তেমন প্রপার লাগে নাই। কিছুদিন পরে কুরবানি 2-1 দিন আগে আরও হাটটা শেষের জমজমাট হবে। সো এই ছিল গরুর হাটের ভিডিও। দেন আজকে আমরা বের হয়ে যাব। যদি নেক্সটে বড় কোনো উট বা অন্য কোনো জিনিস যদি আসে তাহলে আমরা আবার আসবো। আর নাহলে এই বছর কুরবানির গরুর হাটের ভিডিও এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।